জীবনসঙ্গী মানেই এক জীবনের প্রশান্তি। যদি সেই মানুষটা শান্ত আর ভীষণ যত্নশীল হয়, তবে দুনিয়ার সব ঝড় অনায়াসেই সামলে নেওয়া যায়। একজন শান্ত মানুষ হলো খোলা আকাশের মতো, যার কাছে গেলে মনের অস্থিরতা নিমেষেই মুছে যায়। দিন শেষে আমরা সবাই এমন একজন মানুষকে খুঁজি, যে আপনাকে শাসন নয় বরং আদর আর মায়া দিয়ে আগলে রাখবে। এমন একজন ভালো মনের মানুষ পাশে থাকলে কঠিন এই পৃথিবীর পথ চলাটাও বড্ড সহজ হয়ে যায়। সত্যি বলতে, একজন সঠিক মানুষ পাশে থাকাটাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বেশ কিছুদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কেমন আছেন সবাই? আমাকে মনে আছে তো, নাকি ভুলে গিয়ে বসে আছেন? বাসায় মেহমান, সেই সাথে ব্যস্ততা, তো সব কিছু মিলে সেইভাবে ইউটিউবে আসা হয় নাই। মাঝে মাঝে কিছু আপুর ভিডিও দেখা হয়েছে, আমি একদমই ভিডিও দিতে পারি নাই। মেহমান ঘরে আসলে সংসারে বরকত বাড়ে, আর যেই ঘরে মেহমানের ঘন ঘন আগমন হয়, আমার কাছে মনে হয় কি সেই ঘরে বরকতটা আরও বেশি হয়। কারণ মেহমান আসলেই না ভালো ভালো খাবার হয়, ভালো ভালো খাবারের আয়োজন হয়, রান্নাবাড়া হয়। তো যাই হোক, আমার বড় বোন আর দুলাভাই আসতেছে। দুলাভাই ডাক্তার দেখাবে সেজন্য। তো সকালবেলা মুস্তাকিমের বাবা মার্কেটে চলে গিয়েছে, যাওয়ার টাইমে গরু গোস্ত আর ছোট মাছ বলতে বেলে মাছ আর হচ্ছে ঝাটকা মাছ। আমার বড় বোন তো মুরগি গরু কোনোটাই খায় না, ওর জন্য আবার একটু বাচ্চা মাছ কিনতে হয়, মানে সব ধরনের মাছও কিন্তু খায় না, দেখে শুনে বুঝে মাছ কিনতে হয়। তো ওর জন্যেই মাছ আনা, যদিও ফ্রিজে অনেক ধরনের মাছ ছিল। তো বাজারগুলো এখন আমি গুছিয়ে নিয়েছি। আজকে তো গরু গোস্ত রান্না করব, সেই সাথে ছোট মাছও রান্না করব। অলরেডি সকাল সকালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রাইস কুকারে প্রথম ভাত রান্না করেছিলাম, তারপরে ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করছি। ডালও হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিয়েছি। আর এইদিকে পটল দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করব। সিলিন্ডারে সে তরকারিটাও বসিয়ে দিয়েছি। একা হাতে যেহেতু কাজ, তাই সব দিকেই সামলাতে হয়। সকালের নাস্তার পরপরই রান্নাঘরের কাজটা আগে শুরু করলাম, যেহেতু চলে আসবে। দূর থেকে যদি কেউ আসে, তখন যদি খাবারটা মানে না হয়, সামনে না পায়, তখন কিন্তু অনেক খারাপ লাগে, অনেক ক্ষুধা থাকে কিন্তু ওই টাইমে। আমি যখন বাবার বাড়িতে যাই, তখন কিন্তু যে মানে এত বেশি ক্ষুধা লেগে যায়, কি রেখে কি খাবো বুঝতে পারি না। তো সেই জন্য রান্নাটা আগে বসিয়ে দিলাম, রান্নাটা করে তারপর ঘরটর গুছিয়ে নেব। আপু কে বলেছে আপনি মধ্যবিত্ত, আপনি তো বড়লোক? সত্যি আপু, আপনি যদি না বলতেন তাহলে আমি জানতামই না আমি যে বড়লোক। আপনি বলার পর নিজেকে বড়লোক মনে হচ্ছে, সেরকম একটা ফিল হচ্ছে। সত্যি কথা বলতে, কমেন্টটা পড়ে অনেক বেশি ভালো লেগেছে, তাই শেয়ার না করে আর পারলাম না। আমার ভিউয়ার্সের সাথে আপনার কমেন্ট এবং কমেন্টের অনুভূতিটা শেয়ার করলাম। তো এইদিকে প্রেশার কুকারে গরু গোস্তটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে রান্নাটা হোক, আর আমি আপনাদের সাথে একটা কমেন্টস শেয়ার করি। একজন আপু তার মনের কষ্টটা আমার সাথে শেয়ার করেছেন। আমি ভাবলাম সেই কমেন্টসটা আপনাদের সাথেও শেয়ার করি। তা আপুটা লিখেছিলেন, আপু, আমিও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বিয়ে হয় একটা কোটিপতির ঘরে, কিন্তু সেটা আমার ভাগ্যে খুব বেশি দিন থাকে নাই। যতদিন আমার হাজব্যান্ড বিদেশ করেছে ততদিন সব ছিল, বাট যেই দিন একসাথে চলে আসছে আমার স্বামী, ঠিক তার পরের দিনের দিন এমনভাবে আলাদা করে দিল, এখন আমার স্বামীও মধ্যবিত্তদের দলে একজন হয়ে গেছে। কারণ ফ্যামিলির পলিটিক্স বলতে যা হয় আর কি, আমার স্বামীর সাথে ঠিক সেটাই হয়েছিল। এখন 15,000 টাকার চাকরি করছে আমার হাজব্যান্ড। আমার না আছে ঘরের ছাদ, না আছে চারপাশের কোনো জায়গা, তাই বাড়তি কোনো ইনকামও এখন আমাদের নেই। ওইটুকু দিয়েই কোনো রকম চলতে হচ্ছে। আমার 2টা বেবি আছে, আরেকটা হবে 3 মাস পরে, আল্লাহ সহায় হোক।
কিভাবে যে সংসার চলছে একমাত্র আল্লাহই ভালো জানেন। একদিন মাংস 1 কেজি খেতে গেলেই মাসের শেষ 10 দিন তরকারি ছাড়া ভাত খেতে হয়। সত্যি এই কমেন্টের রিপ্লাইটা যে কি দিব, কি বলে যে আপুকে সান্ত্বনা দিব সেটাই বুঝতে পারছি না। তবে এইটুকু বলতে পারি যে আল্লাহ পাক অনেক কিছু কেড়ে নিয়েও কিন্তু মানুষকে পরীক্ষা করেন যে কে কতটুকু ধৈর্য ধরতে পারে, আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে। আপু, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, দেখবেন আপনার দিনগুলো ঠিক সুদিনে ফিরে আসবে। আল্লাহ চাইলে সব হয়, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ কাউকে না খাইয়ে রাখেন না। হয়তো আপনি এখন কষ্টে আছেন, একদিন আপনার মাথার উপরে ছাদ হবে, থাকার জায়গা হবে, স্বামী ভালো ইনকাম করবেন, তখন দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে গেছে। চারপাশের এই যে স্বার্থপর মানুষগুলো, এই মানুষগুলো তখন আপনার কাছে আসবে। আপনি শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন। তো ভিউয়ার্স, গ্রাম থেকে কিন্তু অনেক কিছু এসেছে। বড় আপু আমাদের জন্য দুধ, আম, তারপর মাছ নিয়ে এসেছিল। ওইটা কিন্তু আমি শুরুতে দেখিয়েছিলাম, ডাটা ছিল। তো এখন আবার যেটা দেখাচ্ছি এটা শাশুড়ি পাঠিয়েছেন। শাশুড়ি আম, তারপর হচ্ছে কাঁচা কলা, সেই সাথে দুধ, মাছ, অনেক কিছু পাঠিয়েছে। যেহেতু কাজকর্ম করছি সেই ফাঁকে ফাঁকে একটু ভিডিও শ্যুট করছি, সেইভাবে নেওয়া হয়নি। বড় আপু সোহানার জন্য দুধ নিয়ে এসেছে। সোহানা কিন্তু বেশ কিছু মাস ধরে অসুস্থ, তারপর ওর দাদু ওর জন্য দুধ পাঠিয়েছে। তো দুপুরবেলা রান্নাবাড়া শেষ করে কিছুটা দুধ এখন গরম করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপর সবাইকে দিব। সবাই বলতে সোহানা, মোস্তাকিম, বোনের একটা মেয়েও আছে, তো ওদের সবাইকে দিব। বড় আপুরা কিন্তু অলরেডি চলে এসেছিল। তো আসার পর সবাইকে খেতে দিলাম। খাওয়া শেষ করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এর আগেও কিন্তু একবার নিয়েছিলাম, কিন্তু সেভাবে ভিডিও করা হয় নাই। যেহেতু আমরা মানুষ বেশি, তাই বালিশ নামানো, এক একটা চাদর এক এক রকম, বা বালিশের কভার এক এক রকম, কোনোটার সাথে কোনোটার মিল নেই। লোকজন বেশি থাকলে অত কিছু যাচাই বাছাই করা সম্ভব হয় না বা গুছিয়ে রাখা যায় না, আপনারা সবাই জানেন। বাসায় মেহমান থাকলে কাজ যেমন বেড়ে যায়, তেমন ঘর একদম এলোমেলো অগুছানো থাকে, সেভাবে গুছিয়ে পরিপাটি রাখা সম্ভবও হয় না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম। যেহেতু গ্রাম থেকে মাছ, দুধ এগুলো পাঠিয়েছিল, ফ্রিজে রাখলাম, এগুলো গুছিয়ে রাখলাম। তারপরে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। খাওয়া শেষ করেছি। খাওয়া শেষ করে কিন্তু কাজ থাকে। খাওয়া শেষ করলে যে কাজ শেষ হয়ে যায় তেমনটাও না, খাওয়ার পরে আরও দ্বিগুণ কাজ বেড়ে যায়। তো থালাবাটিগুলো ধুয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি চলে যাব গোসল করতে, কারণ দুপুরবেলা করতে পারি নাই। বড় আপুর আসছিল পরে, তাদেরকে খাবার দিলাম টাইমের মধ্যে। তারপর রান্নাঘরে কিছু কাজ বাকি ছিল, সেইগুলো করলাম। করার পর এখন ঘরটর গুছিয়ে ঝাড়ু দিয়ে চলে যাব গোসল করতে। তো বাচ্চাদেরকে দুধটা দিয়ে যায়, এখানে দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, ওদেরকে দিব। আমার দুইটা বাচ্চা হচ্ছে দুই রকম। মোস্তাকিম দুধের স্বরটা অনেক বেশি পছন্দ করে, আর সোহানা দুধের স্বর খেতেই পারে না। বড়াপুর মেয়েটা একদমই কোনো কিছু খেতে চায় না, খাবার নিয়ে খুব বেশি ঝামেলা করে। তো ওর জন্য দুধটা রেখে দিলাম, ও পরে খাবে। আর মোস্তাকিম সোহানাকে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। গরুর দুধ কিন্তু সবাই খেতে পারে না, আমি কিন্তু খেতে পারি না, আমার কাছে একটা বাজে স্মেল আসে। তো ওইটার জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা কত ভালো হয়েছে সেটা বলতে পারবো না, তবে ভালো করার চেষ্টা করেছিলাম। বাসায় মেহমান থাকলে জানেনই তো অনেক কাজকর্ম থাকে, সেইভাবে ভিডিও করার কথা মনেও থাকে না। ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা সাজিয়েছি। তো এটা সন্ধ্যার পরে ভিডিও ছিল। দুলাভাই বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এসেছিল, ওদেরকে এখন বার্গারটা দিয়ে দিব, আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।